এটার চেইনটা ভাই কিছুদিন পর পরই লুজ হয়ে যায়, টাইট দিতে হয়। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে ভাই, হোয়াট ইজ দিস ম্যান? এই দিক দিয়ে দেখতে পাইতেছেন একদম জং ধরে গেছে। ইট এত বেশি হার্ড যে আপনি লং রাইডে যদি পিলিয়ন নিয়ে যান আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, পিলিয়নের অবস্থাও খারাপ হয়ে যাবে। যেটা বলতে চাইছিলাম, এটার হচ্ছে বল লেজারও ভাই 2 দিন পর পর নষ্ট হয়ে যায়। কি যে একটা বলবো ভাই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ শাইব খান উচ্ছ্বাস, ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আর মোস্ট ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে যে ভিডিওটা আমি বানাইতে চাইতেছি, এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমার সুজুকি জিক্সার, নট অ্যাকচুয়ালি আমার সুজুকি জিক্সার, ওভারঅল সুজুকি জিক্সার কোম্পানিকে নিয়ে বানানো হচ্ছে। আমি জানি 2025 সালে এসে অনেকেই জিক্সার কেনার সিদ্ধান্ত নিচ্ছেন। আই মিন 250 হোক আর 150 হোক, I mean 155, whatever it is. আমার মতো যাদের বাজেট শর্ট তারা অবভিয়াসলি এই বাইকটা আপনাদের লিস্টে রাখছেন। আই নো দ্যাট, আমারও এটা পছন্দের লিস্টে 1 নম্বরে ছিল, দ্যাটস ওয়াই আই বট দ্যাট। এখন কথা হচ্ছে যে 2025 সালে আইসা এই বাইকটা কেনা ঠিক হবে কিনা, সো সেইটা নিয়ে আজকে আমাদের ভিডিও। আই থিঙ্ক এই ভিডিওটা যদি আপনি ফুল না টেনে দেখেন, আপনার বাইং ডিসিশনে কিছুটা হলেও হেল্প হবে ইনশাল্লাহ। সো যারা 25 সালে এই সুজুকি জিক্সার মোনোটোন এই বাইকটা কেনার চিন্তা করতেছেন, কেনার আগে একবার ভাইবা নেন। কারণ আমি এখন যে কথাগুলো বলতে চাইতেছি, সেই কথাগুলো শুনলে আপনার আসলে এই বাইকটা হয়তোবা কিনতে নাও মন চাইতে পারে। বাট তার মানে এই না যে এই বাইকটা খারাপ বা এই বাইকের কোনো ভালো গুণ নাই। অবভিয়াসলি ভালো দিক অনেক 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 আছে, অ্যান্ড সেটার বিষয়ে ইনশাল্লাহ আমরা ভিডিও বানাবো। বাট আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা এই বাইকটার তিক্ততা নিয়ে, এই বাইকটা ইউজ করতে গিয়ে আমি কি প্রবলেম ফেস করছি বা আপনারা প্রবলেম ফেস করতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। সো প্রথমেই যদি আসি এই বাইকটার তিক্ততার যে বিষয়টা, সেটা হচ্ছে এর কার্বোরেটর। ভাই কার্বোরেটর কথা বললে, এই বাইকের কার্বোরেটর যেন তেন কার্বোরেটর। আই মিন কিছুদিন পর পরই হচ্ছে পিস্টন নষ্ট হয়ে যাবে, একটু খারাপ তেল ভরলেই হচ্ছে কার্বোরেটর জ্যাম হয়ে যায়, বারবার ক্লিন করতে হয়। মানে কার্বোরেটরটা একটু দুর্বল। কার্বোরেটর বাইক অনুযায়ী টান অনেক বেশি, বাট কার্বোরেটরটা ওভারঅল দুর্বল অন্যান্য কার্বোরেটর বাইক অনুযায়ী। এই রাস্তায় খালি বিট দিয়ে রাখছে ভাই, বুঝলাম না। সো আমি এটা পারফরমেন্সের দিক দিয়ে বলতেছি যে কার্বোরেটরটা যদি আরেকটু স্ট্রং হইতো তাহলে বেটার হইতো। অ্যান্ড দেন আমার যেটা আসতেছে সেটা হচ্ছে লাইট। বাইকের লাইট একদমই ভালো না। আই মিন হ্যালোজেন লাইট ইউজ করছে, সো এই লাইট আসলে আপনার কোনো কাজেই আসবে না। আপনাকে লাইট অবভিয়াসলি চেঞ্জ করতে হবে একটা। তারপরে বলবো হচ্ছে এই বাইকের হচ্ছে এই যে চাপা টাপা যেগুলো আছে না, আই মিন সুইচ টুইচ, এই সুইচগুলা খুবই নিম্নমানের ভাই। কেন বলতেছি, কারণ এই সুইচগুলো দিয়ে আপনি যখন বাইকটা ওয়াশ করাবেন, এদিক দিয়ে পানি ঢুকবে, আবার হাওয়া মেরে ক্লিন করলেও কাজ করবে না। আমার সাথে যেটা হয়েছে, আমার বাইকের বয়স 1 বছর, 2 বছর কোনো ফ্যাক্ট না, এটা যে কোনো সময়ই হইতে পারে। সেটা হচ্ছে এই যে আমার সুইচ দিলাম কিন্তু এখানে কোনো লাইট জ্বলতেছে না, স্ক্রিনে কোনো লাইট জ্বলতেছে না। এটা স্ক্রিনের কোনো সমস্যা না, যদি একটু জোরে প্রেস করি, এটা যদি রাত হইতো তাহলে আপনারা দেখতে পাইতেন এদিকে আলো জ্বলতেছে না। আই মিন এই স্ক্রিনে কোনো আলো জ্বলতেছে না, এটা একটা ইস্যু। এটা ইস্যুটা সম্পূর্ণ হচ্ছে এই চাপাটা যদি ভালো থাকতো, ভালো মানের সুইচ ইউজ করতো, তাহলে হচ্ছে এই ইস্যুটা দেখা দিত না। এই তো গেল আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে ব্রেক নিয়ে। ব্রেক এইটাতে ইউজ করা হয়েছে সামনে সিঙ্গেল ডিস্ক অ্যান্ড পিছনে হচ্ছে ড্রাম ব্রেক। অ্যান্ড ড্রাম ব্রেকটা কিছুদিন পর পর নষ্ট হয়ে যায়, অ্যান্ড এটার মধ্যে একটা কিচকিচ আওয়াজ করে। এই কিচকিচ আওয়াজ করার জন্য আর কি, মানে ব্রেক করে আসলে ভালো মজা পাওয়া যায় না, মানে ফিল পাওয়া যায় না কিচকিচ আওয়াজের কারণে। কারণ অল টাইম মনে করেন যখন পিছনের ব্রেকটা আপনি ধরবেন, সাথে সাথে কিচকিচ আওয়াজ করবে, অ্যান্ড এই কিচকিচ আওয়াজটা খুবই অ্যানোয়িং। আপনি যতবারই মানে ঠিক করাবেন, আমি অনেকবার এটা চাকা খুলে ঠিক করানোর চেষ্টা করছি, বাট ঠিক হয় নাই। কি আর করার, মানে ঠিক হয় নাই বলতে 1-2 দিন ঠিক থাকে, আবার যখন ওয়াশ করি, ওয়াশ করানোর পরে আবার ওটা যেই আগের অবস্থায় চলে আসে। একটা সুন্দর জায়গায় দাঁড়াইলাম। এখন যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে এটার চেইনটা ভাই কিছুদিন পর পরই লুজ হয়ে যায়, টাইট দিতে হয়। অ্যান্ড আমি জানি না কেন, বাট এটার চেইন বারবার লুজ হয়ে যায়। যদিও এখন আমার চেইনটা দেখতে খুবই খারাপ দেখাচ্ছে, কারণ অনেক দিন ধরে মেনটেন করা হয় না। ওভারঅল এটার চেইনটা লুজ হয়ে গেছে। আর যেটা বলতেছিলাম, ড্রাম ব্রেকে বারবার সাউন্ড করে। কয়েকদিন ধরে শুনতেছি আমার সামনের ডিস্ক ব্রেকটাও প্রেস করলে হালকা শব্দ করতেছে। এখন জানি না
ডিস্ক ব্রেক প্যাডে কোনো ঝামেলা হয়েছে কি না, বাট এরকম শব্দ করাটা ঠিক না। আর ওভারঅল যেটা বলি, বাইকের কালারটাও খুব একটা ভালো না, বাইকের কালারটা একদমই বাজে কালার ইউজ করছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে ভাই, হোয়াট ইজ দিস ম্যান, এই দিক দিয়ে দেখতে পাইতেছেন একদম জং ধরে গেছে। আমার বাইকের উপরের পোর্শনটা, ট্যাঙ্কের উপরের পোর্শনটা অনেকাংশে জং ধরে গেছে। আর সবচেয়ে দুঃখের পার্ট হচ্ছে আমার ফ্রেন্ডের বাইকে ভিতরে পুরাটা জং ধরে গেছে। অ্যান্ড এইটা শুধু যে আমার আর আমার ফ্রেন্ডের বাইকে হয়েছে তা না, এটা মানে ফেসবুক পোস্ট দেখলে, ফেসবুকের সুজুকি জিক্সারের যে গ্রুপটা আছে সেখানে ঢুকলেই দেখা যায় যে এটা একটা খুব নর্মাল বিষয় যে জিক্সার যারা কিনছে তাদের ম্যাক্সিমামেরই বাইকের সমস্যা দেখা দিছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে সিট অনেক বেশি হার্ড। সিট এত বেশি হার্ড যে আপনি লং রাইডে যদি পিলিয়ন নিয়ে যান আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, পিলিয়নের অবস্থাও খারাপ হয়ে যাবে। এইটা হয়তো বা সেকেন্ড ভার্সন যেটা আছে, মানে 150cc যে নতুন FI-ABS মডেল যেটা আছে সেটাতে হয়তো বা একটুখানি আরামদায়ক, বাট ওভারঅল এটা খারাপই ভাই। ওইটাতেও বৈশাখী তেমন একটা মজা নাই, বাট এমনিতে সিটিং পজিশন ঠিক আছে, পিলিয়নের জন্য খারাপ। আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ভুলে গেলাম, যেটা বলতে চাইছিলাম এটার হচ্ছে বল লেজারও ভাই 2 দিন পর পর নষ্ট হয়ে যায়। কি যে একটা বলবো ভাই, অয়েল সিল নষ্ট, কাইটা যায়। মানে এই বাইকটা কিনলে আপনার খালি মনে করেন খরচ বাড়তেই থাকবে, মানে এরকম একটা বিষয়। কিন্তু টিপটপ করে রাখলে আবার বাইকটা মাখন চুম্মা। কিন্তু এমনিতে মনে করেন যে টিপটপ না করতে পারলে, টিপটপ করতে যেয়ে আপনার মনে করেন অনেক খরচা হয়ে যাবে, আর সেটা না করতে পারলে আপনার অবস্থা খারাপ। আর এক্সস্টের সাউন্ড আপনার মানে লং রাইডে যখন যাবেন 50 কিলো 60 কিলো চালানোর পরেই এক্সস্টের সাউন্ড চেঞ্জ হয়ে যাবে। এক্সস্টের সাউন্ড আর আগের মতো থাকবে না, ভালো লাগবে না তখন। কিন্তু আবার এটা আবার রেস্টে দিলে ঠিক হয়ে যায়। যেটা বলতেছিলাম কার্বোরেটরের কথা, প্রথমেই যেটা বলতেছিলাম যে কার্বোরেটরটা ইস্যু করে। কার্বোরেটরটা আমার মনে হয় যে ভালো মানের তেল ভরলে ঠিক হয়ে যাবে, কিন্তু আমাদের বাংলাদেশে ভালো মানের তেল পাওয়াটাই টাফ। সেই জন্য বলতেছিলাম যে একটু যদি শক্তপোক্ত কার্বোরেটর দিত তাহলে মনে হয় সমস্যাটার সমাধান হইতো। এটা আসলে কোম্পানিরই ফল্ট। আর এই যে লুকিং গ্লাসটা দেখতেছেন, এই লুকিং গ্লাসটা ম্যাক্সিমাম সুজুকি জিক্সার যারা চালায় আমি দেখি যে বাম সাইডের এই সাইডে হয়তো বা ভাঙা, বা ওই সাইডে ডান সাইডে ভাঙা। কেন? কারণ এটা হালকা টাচ লাগলেই ভাঙা যায়। কপাল ভালো আলহামদুলিল্লাহ যে আমার গ্লাসটা এখনও ভাঙে নাই, কিন্তু মোস্ট অফ দ্য সুজুকি জিক্সার রাইডারদের একই সমস্যা, এই গ্লাসটা তাড়াতাড়ি ভাঙা যায়। আরও বেশ কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে এই বাইকটা শুধু না, জিক্সারের সবগুলা বাইকে মোটামুটি হচ্ছে ক্লাসটা অনেক বেশি হার্ড, অ্যান্ড গিয়ার লিভারটাও হার্ড। কট একটা সাউন্ড হবে, ঠাস 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 ঠাস, যেটা কিনা হচ্ছে ইয়ামাহার কোনো বাইকে এরকম সাউন্ড হয় না, বা অন্যান্য বাইকে এরকম সাউন্ড হয় না। এই ক্লাচ সফট করার জন্য একটা সিম্পল সলিউশন আছে, সেটা হচ্ছে যে এই যে ক্লাচ রিলিজার যেটা আছে এটা একটু বড় লাগানো। FI-ABS বাইকটার যেই রিলিজার থাকে সেটা লাগানো, কিন্তু তারপরেও অনেক বেশি হার্ড। নর্মালি এই বাইকটার মানে অন্যান্য বাইকটার এই প্রাইস রেঞ্জে ক্লাচগুলো অনেক ইজি থাকে। বাট আমার মনে হয় আপনি যদি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে থাকেন যে জিক্সারের বাইক মানেই এরকম ক্লাচ এবং গিয়ার লিভার হার্ড থাকবে, সেক্ষেত্রে এটা তেমন কিছু ইস্যু হবে না। বাট এটা একটা ইস্যু আমি আপনাকে বলে দিলাম। আর এটা সাসপেনশনটা কিন্তু নতুন অবস্থায় ভালোই শক্ত থাকে, অনেক মানে ঝাঁকি টাকি খাইলে আপনি মনে করেন যে পিঠ ব্যথা হয়ে যেতে পারে, কিন্তু আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বাট এই ছিল ওভারঅল একটা ভিডিও যে সুজুকি জিক্সার মোনোটোন 2025-এ আইসা যদি আপনি কিনেন তাহলে এই প্যারাগুলো আপনি ফেস করতে পারেন। প্লাস্টিক কোয়ালিটিগুলো খুব একটা ভালো না। এটা মানে হচ্ছে শক্ত, যদি বাড়ি খায় তাহলে এটা ভাঙা যাবে, সামনেরটাও ভাঙা যেতে পারে, মানে ইজিলি ভাঙা যাওয়ার মানে ইজি চান্স আছে, মানে এটার ঠাস করে একটা বাড়ি খেলে এটা ভাঙা যাবে। তো অনেক জায়গায় আছে যে অনেক বাইকের এটা থাকে, ফ্লেক্সিবল থাকে, তো সেটা হইলে আরও ভালো হইতো। আর ইন্ডিকেটরগুলোও তো সব লাইটই হচ্ছে হ্যালোজেন। সো এই ছিল ওভারঅল ব্যাড সাইড অফ সুজুকি জিক্সার মোনোটোন। আপনারা যদি এই বাইকটা কিনতে চান 2025 সালে আইসা, তাহলে আপনার এই বিষয়গুলা আপনার মাথায় রাখতে হবে অবভিয়াসলি, কারণ বাইক কেনার পরে এই প্যারাগুলো আপনি খাবেন। আরেকটা বিষয়,
এটা হচ্ছে বাইকের বিষয় না, এটা হচ্ছে সুজুকি জিক্সারের সার্ভিসিংয়ের বিষয়। আপনি এই বাইকটা যখন কিনবেন তারপরে মনে করেন ওরা তো বলেই দিবে যে আপনাদের অফিসিয়াল সার্ভিস লাগবে। হ্যাঁ, আমরা যারা নিউ বাইকার্স আছি তারা মানে সবসময় চায় যে অথেন্টিক একটা সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাইতে। এখন সাধারণত অথেন্টিক সার্ভিস সেন্টার কারা? যারা অফিসিয়াল ডিলার সার্ভিস সেন্টার, রাইট? কিন্তু আপনি যখন এটা সার্ভিস করাইতে যাবেন আপনি একদমই স্যাটিসফাইড হবেন না। ওদের সার্ভিস সেন্টারে যদি সার্ভিস করান মানে আপনার যা তা অবস্থা, মানে হ্যাঁ বিল করবে অনেক, কিন্তু আসলে আপনার বাইকের কাজ তেমন কিছুই হবে না। এগুলো আপনি বাইরেও করতে পারেন। সো আমি প্রেফার করব যে এই জিনিসটাও আপনার মাথায় রাখতে, কারণ আপনি যখন ওদের কাছ থেকে সার্ভিস করাতে যাবেন আপনার স্যাটিসফ্যাকশন ফুলফিল হবে না। তো এমন না যে বাইরে থেকে করলেও আপনার স্যাটিসফ্যাকশন ঠিক হবে, বাট ওদের কাছ থেকে যেরকম পাওয়ার কথা সেরকম আপনি পাবেন না, এই হচ্ছে বিষয়। আর ওদের আচার আচরণও তেমন ভালো লাগে নাই আমার কাছে, সত্যি কথা। আর এটা হয়তো বা আমার কাছে হইতে পারে এমন না, আসলে এরকম তিক্ত অভিজ্ঞতা আমার ফ্রেন্ড যারা যারা আছে সবাই সেম কথা বলছে। কারণ আমাদের কমিউনিটিতে জিক্সার মনোটন এবং এফআই এবিএস অনেক ভাই ব্রাদার আছে, সবারই সেম অভিজ্ঞতা। সো ওভারঅল আপনার এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। বাট বাইকটা কিন্তু একটা জোস একটা বাইক, এই প্রাইস রেঞ্জে এই বাইক ঠিক আছে। প্রাইস যদিও একটু বেশি, এখন কিছু করার নেই, ওভারঅল বাংলাদেশে এরকমই প্রাইস চলতেছে, রাইট? তো প্রাইস যদি আপনার কাছে 2 লাখ টাকা হয় আর 2 লাখ টাকার মধ্যে যদি আপনি এই বাইকটা আপনার মাথায় থাকে, লিস্টে থাকে, পছন্দের 1 নম্বরে থাকে, থাকতেই পারে। বাট এই বিষয়গুলো হচ্ছে আপনার মাথায় রাখতেই হবে। এই যে এই প্যারাগুলো আপনি খাইতে পারেন, কিন্তু আপনি যদি নিয়মিত মেনটেন করেন তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই বাইকটা আপনি মানে চালায় এত মজা পাবেন, এই বাইকটা মট করে এত মজা, এই বাইকটা টাইনা এত মজা, এই বাইক মানে মাখন একটা বাইক। কিন্তু হ্যাঁ, 4বির থেকে এটা টান একটু কম, কিন্তু 4বির সাথে টান দিয়ে মজা আছে। ওভারঅল ভাই আপনি এই বাইকটা নিতে পারেন, পছন্দ করলে সমস্যা নাই। 2025-এ বেস্ট বাইক বলবো না, বাট আপনার বাজেট অনুযায়ী ঠিক আছে। সো এই ছিল গাইজ আজকের ভিডিও। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিন, হ্যান্ড সাবস্ক্রাইব করে যান যদি সাবস্ক্রাইবার হয়ে না থাকেন, আর আপনার ফ্রেন্ডদের সাথে আমার চ্যানেলটা শেয়ার করতে পারেন। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বি হ্যাপি টু ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনিওয়ান। বাই বাই।